বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিবসটি বিশ্বের প্রায় প্রতিটি দেশে উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আজকের আয়োজন। এদেশের পুরুষরাই বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে, যদিও নারীর প্রতি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে পুরুষদের দানব হিসাবে প্রচার করা হচ্ছে। 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকারকে সার্বজনীন ঘোষণা করা হয়। একজন মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে মানবাধিকার ও মৌলিক অধিকার দুটোর উপরে জম রয়েছে। মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য হলো, যেসব মানবাধিকার দেশের সংবিধানে লিপিবদ্ধ থাকে তাই মৌলিক অধিকার। মূল কথা, মৌলিক অধিকার দেশের সংবিধানে দেশের মধ্যে সীমাবদ্ধ, আর মানবাধিকার জাতিসংঘ কর্তৃক ঘোষণাপত্র, যা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত। একজন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে মানবাধিকারের দাবি করতে পারেন। সকল মৌলিক অধিকার মানবাধিকার, কিন্তু সকল মানবাধিকার মৌলিক অধিকার নয়। তবে বর্তমানে শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, মানুষের সচেতনতার কারণে যা মৌলিক অধিকার তাই মানবাধিকার, যা মানবাধিকার তাই মৌলিক অধিকার। কিন্তু কথা হচ্ছে, এসব অধিকার কারা পাচ্ছে আর কারা এসব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? কারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে, কে বা কারা মানবাধিকার লঙ্ঘন করছে? রাষ্ট্র নিজে মানবাধিকার লঙ্ঘন করে অথবা মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করে। উদাহরণস্বরূপ, একজন পুরুষ নির্যাতিত হয়ে থানায় মামলা করতে গেলেন, কিন্তু পুলিশ মামলাই নেয়নি। মানবাধিকার লঙ্ঘন এখান থেকেই শুরু। অথবা একতরফা নারী বান্ধব আইনের ফলে একই অপরাধে একজনের শাস্তি আর একজনের মুক্তি। যার মুক্তি হচ্ছে অথবা যার অপরাধকে অপরাধ হিসাবে বিবেচনা করা হচ্ছে না, এর ফলে সে অপরাধে উৎসাহ পাচ্ছে। এই উৎসাহ যোগানোই সহায়তা, এটাই মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার কাকে বলে? কারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে? যারা আইনের ছাত্র, যারা মানবাধিকার নিয়ে কাজ করে, তারা আমার থেকেও ভালো বলতে পারবেন। যদিও পুরুষের প্রতি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তারা সবসময় এড়িয়ে যান। যাদের চোখ কখনো নারী অপরাধ দেখে নাই, যাদের চোখ কখনো পুরুষ নির্যাতন দেখে নাই, তারা পুরুষের উপর মানবাধিকার লঙ্ঘন কিভাবে দেখবে? অথচ সুবিচারহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের ফলে পুরুষের নীরব আর্তনাদ, নীরব কোষ ফুটে উঠতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জাতীয় গণমাধ্যমগুলোতে কিংবা আশেপাশে প্রতিদিনই পুরুষের উপর নারীর নির্মম নিষ্ঠুরতার নানান খবর আমরা শুনছি। আর সেই সাথে দেখছি রাষ্ট্র কিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কিন্তু কোন নারীর উপর আক্রমণ হলে রাষ্ট্র নীরব দর্শকের ভূমিকা পালন করে না। হাসিনা পতনের কয়েকদিন পর ফারজানা শিপি নামের বাগিনী খ্যাত এক লেডি রংবাজ পুলিশের উপস্থিতিতে এক যুবককে ধর্ষণের কথা লিখতে বাধ্য করেন। পরবর্তীতে সেনাবাহিনী ওই যুবককে তাদের জিম্মায় নিয়ে সেখানেও হামলা শুরু করে এবং সেনাবাহিনীর সাথে চরম বেয়াদবি শুরু করেন। কিন্তু এখানে যদি কোনো পুরুষ থাকত, তাহলে ওই নারীর বেলায় সেনাবাহিনী যেদিন যেরকম নীরব ছিল, যেরকম ভদ্রতা দেখিয়েছিল, একই ভদ্রতা কিন্তু পুরুষের বেলায় দেখাতো না। নারীদের এই ছাড় দেওয়ার ফলে কিন্তু নারী অপরাধ বাড়ছেন। যদি প্রকৃত ধর্ষণ হয় তাহলে আইন তার বিচার করবে, আর এদেশের আইন তো নারীর সুবিধার জন্যই তৈরি করা হয়েছে। প্রকৃত শাস্তি তো হচ্ছে। সাজানো পাতানো ধর্ষণ মামলায় অসংখ্য পুরুষের জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে। এদেশে পুরুষকে ফাঁসানো সহজ, পুরুষের উপর দোষ চাপানো সহজ, এটা নারীরা ভালো করেই জানে। আর জানে বলেই মিথ্যা ধর্ষণ মামলা হচ্ছে, ধর্ষণের নাটক তৈরি করা হচ্ছে। ঘটনা 2023 সালের মাঝামাঝি সময় ওই যুবকের সাথে নির্যাতিত ওই যুবকের সাথে
একই সাথে তারা মদ্যপান করে, মদ্যপানে মাতাল অবস্থায় একের সঙ্গে অন্যের শরীরে স্পর্শ ঘটে। এ নিয়ে নাকি তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একসাথে মদ্যপান করবেন, তাতে কোনো সমস্যা নেই, স্পর্শ লাগলে সমস্যা। আর যদি সমস্যা হয় তাহলে এই সমস্যাই তো বলে দেয় নারী পুরুষ বন্ধুত্ব হতে পারে না, একসাথে চলন বলন হতে পারে না। প্রিয় ভাইরা আমার, পুরুষের সঙ্গ ছাড়বেন না আপনারা। পুরুষ যেটা খাবে আপনারাও সেটা খাবেন, পুরুষ যেটা পড়বে আপনারাও সেটা পড়বেন। পুরুষের সঙ্গ ছাড়বেন না, কোনো পার্থক্য রাখবেন না। আবার বলবেন পুরুষ খারাপ, আর যদি পুরুষ খারাপই হয় তাহলে আবারও কেন সেই যুবকের বাড়িতে গেলেন, একসাথে মদ্যপান করলেন? তার মানে বোঝাই যাচ্ছে, স্পষ্টই বোঝা যাচ্ছে এটা কোনো ধর্ষণের ঘটনাই ছিল না, কোনো ধর্ষণ চেষ্টার ঘটনাই ছিল না, বরং প্রতিপক্ষকে ফাঁসাতেন উদ্দেশ্য হাসিলের জন্য কিংবা বাগিনী হবার জন্য ধর্ষণের নাটক সাজানো হয়েছে। এই ধরনের নাটক দেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই ঘটছে। যারা ধর্ষণের নাটক সাজাতে পারেন, এদের কি ধর্ষণ করা যায় নাকি এরাই পুরুষকে ধর্ষণ করেন? তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছে, প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, নারীরা কোনো অভিযোগ করলেই আপনারা লাফ দিয়ে উঠবেন না, তদন্ত ব্যতীত কোনো পুরুষকে গ্রেফতার করবেন না। সম্মানিত উপস্থিতি, কথা তো আমাদের অনেক, আর কথা তো আমাদেরকে বলতেই হবে, কারণ আমরা যদি কথা না বলি তাহলে নারীর অপরাধ আরো জেগে উঠবে এবং পুরুষ তার অধিকার হারাতেই থাকবে। এক উপদেষ্টা এবং তার ছেলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে তাকে মাসের পর মাস ধর্ষণ করা হয়েছে। আমরা বুঝি না মাসের পর মাস কিভাবে ধর্ষণ করা হয়। যদি প্রবণ প্রচনার কথা বলা হয়, একজন 30-35 বছরের মহিলা যিনি শিক্ষিত, সবকিছু বুঝেন, তাকে কিভাবে প্রলোভন প্রচনা দিয়ে দর্শন করা হয়? আর তিনি কেন প্রলোভন প্রচনায় করবেন? প্রলোভন প্রচনায় করা হচ্ছে একটা অপরাধ। উপদেষ্টার বিরুদ্ধে যদি এমন অভিযোগ আসে তাহলে সাধারণ পুরুষের অবস্থা তো আরো ভয়াবহ। এসব একতরফা নারী বান্ধব আইনেরই ফসল। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে, পুরুষের প্রতি সুবিচার দেওয়ার আজ সময় এসেছে। আজ পুরুষের প্রতি লজ্জা উপেক্ষা করে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি কথা না বলি আমরা নির্যাতিত হব, অথবা আমাদের আশেপাশে যেসব ভাইরা আছে তারা নির্যাতিত হবেন। আমাদের এই ব্যানারে একটি ছবি দেখতে পেয়েছেন আপনারা, রংপুরের মিঠাপুকুরে প্রেমের দায়ে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পরে তারপর চোরের অপবাদ দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ প্রথমে এই মামলাটি নিতে চায়নি, পরবর্তীতে পুলিশকে ঘরে ডেকে নিয়ে কিছু টাকা ধরে দেওয়ার পর পুলিশ মামলাটি নিয়েছে। কিন্তু কথা হলো, ভালোবাসার প্রেমের অপরাধ তো দুজনেই করেছে, মেয়েটির কিছুই হলো না, আর ছেলেটির উপর নির্মম নির্যাতন, পুরুষের উপর এত অত্যাচার, এত নির্যাতনের পরেও রাষ্ট্রের মানুষেরা, রাষ্ট্রের পরিচালকরা নীরব। আর তারা নীরব তো থাকবেনি, কারণ তাদের মাথার উপর নারীরা বসে আছে। এখানে যদি ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হতো তাহলে রাষ্ট্রের মানুষেরা জ্বলে উঠতো এদেশের মানবাধিকার কমিশন। কিন্তু এদেশের মানবাধিকার কমিশন পুরুষের অধিকার নিয়ে, পুরুষের নির্যাতন নিয়ে কোনো কথাই বলেন না, অথচ এরা পুরুষের ট্যাক্সের টাকা দিয়ে চলেন। কোথায় কোথায় মানবতার ভুলে মানবাধিকার সংস্থাগুলো এবং এক পক্ষের প্রতি দরদ দেখানো এক প্রকার মানুষগুলো পুরুষের অধিকার নিয়ে, পুরুষ নির্যাতন নিয়ে নীরব। আর এই নিরাপত্তা ভেঙে তারা সত্যকে তুলে ধরবে, ইতিহাস তাদের কথাই মনে রাখবে। আর আমরা ইতিহাস সৃষ্টি করতে আসি নাই, আমরা এসেছি পুরুষের প্রতি যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ জানাতে। আর প্রতিবাদ আমাদেরকে করতেই হবে। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে নারী অপরাধ বাড়বে, মিথ্যা ধর্ষণ মামলা বাড়বে, পরকীয়া বাড়বে, আর পরকীয়ায় শুধু পুরুষের শাস্তি হবে, আর নারীরা প্রলোভন প্রচনার কথা বলে তারা পার পেয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, গত 19 নভেম্বর
পটুয়াখালীর একটি ঘটনা, যে ঘটনাটি পটুয়াখালীর একটি চ্যানেল প্রচার করেছে। ঘটনাটি হলো এক নারী 4 বছর প্রেমের সম্পর্ক করেছেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে বহুবার। এখন ওই মহিলার বক্তব্য হলো তিনি ছেলেটাকে যুবকটাকে বিয়ে করবেন না, তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। তিনি বলছেন আল্লাহ তাকে মাফ করুক, মানুষ তাকে মাফ করুক। কিন্তু কথা হলো ওই যুবক যদি বলতো আল্লাহ তাকে মাফ করুক, মানুষ তাকে মাফ করুক, তাহলে মানুষেরা মাফ করতো নাকি আল্লাহ মাফ করতো? এই যে শারীরিক সম্পর্কের পরেও ওই মহিলা বিয়ে করতে চাইছে না, এজন্য নাকি ওই যুবক তাকে হুমকি ধমকি দিচ্ছেন। পটুয়াখালীর সাংবাদিকরা ওই মহিলা ওই যুবকের কাছে এই হুমকি ধমকির জবাব জানতে চাইছেন, কিন্তু যুবকের বক্তব্য হলো কোন হুমকি ধমকি নাই, বরং 4 বছর তার যে ক্ষতি করেছে সেজন্য তিনি সুবিচার চান। এখানে কথা হলো ওই যুবক যদি বিয়ে করতে না চাইতো এবং মহিলা যদি বিয়ে করতে চাইতো, তখন যদি ওই মহিলা এই যুবককে বিয়ের জন্য হুমকি ধমকি দিত, তখন কি সাংবাদিকরা ওই মহিলার কাছে হুমকি ধমকির জবাব জানতে চাইতেন? উল্টো ওই যুবককে বলতেন প্রেম করেছ বিয়ে করবে না কেন, শারীরিক সম্পর্ক করেছ বিয়ে করবে না কেন? একই অপরাধে একই প্রশ্ন কোন নারীকে করা হয় না, আর করা হয় না বলে নারী অপরাধ বাড়ছে, পুরুষ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। সম্পর্ক নষ্ট করে নারীরা অন্য পুরুষকে বিয়ে করার যদি অধিকার রাখে, তাহলে সম্পর্ক নষ্ট করে নারীরা অন্য মেয়েকে অন্য নারীকে বিয়ে করার কেন অধিকার রাখবে না? নারী যদি অন্য পুরুষকে বিয়ে করার অধিকার রাখে, তাহলে পুরুষকেও সম্পর্ক নষ্ট করে অন্য নারীকে বিয়ে করার অধিকার দিতে হবে। বলা হয়েছে প্রবণ প্রশ্নের কথা, প্রেমের সময় আপনি মিষ্টি মিষ্টি কথা বলতে জানেন, আপনি ভালো মন্দ সব কিছুই বুঝেন, আর আপনি বলছেন আপনাকে ভয় দেখানো হয়েছে, লোভ দেখানো হয়েছে। লোভ দেখিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক হয় না, যা হয় তা ভালোবাসার টানে যৌনতার আকার শুনে। শারীরিক সম্পর্কের পরেও যে নারী বিয়ে করতে চাইছে না, সে নারী কি লোভ দেখায়নি, সে নারী কি বিয়ের কথা বলেনি, তাহলে তার শাস্তি হবে না কেন? বিয়ের আগে যদি শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে তার শাস্তি নারী পুরুষ উভয়কে দিতে হবে। এক শ্রেণীর পুরুষ বলছে নারীদের কোনো দোষ নেই। নারীদের যদি কোনো দোষ না থাকে, তাহলে সৃষ্টিকর্তা কেন অবৈধ মেলামেশায় নারী পুরুষ উভয়ের শাস্তির বিধান করে দিয়েছেন? যেসব মহিলারা অশ্লীল পোশাক পরছেন, অশ্লীল ভাবে চলাফেরা করছেন, এই অশ্লীলতা করতে তো কোনো পুরুষেরা, কোনো ছেলেরা বলেননি, বরং পুরুষেরা এই অশ্লীলতার বিরুদ্ধে। আর এক শ্রেণীর নারী বলছেন নারীরা কি পড়বে, নারীরা কি পড়বে না, এটা তাদের স্বাধীনতা, এটা তাদের অধিকার, কারণ নারীর ইচ্ছা শক্তি রয়েছে। অশ্লীল পোশাক পরা যদি নারীর ইচ্ছা শক্তি হয়, তাহলে এই ইচ্ছা শক্তি দিয়ে অবৈধ মেলামেশা করেছে, তাই অবৈধ মেলামেশায় নারী পুরুষ সবাইকে শাস্তি দিতে হবে। অতএব প্রলোভন প্ররোচনার এই আওয়াজ দিয়ে পুরুষের উপর আক্রমণ বন্ধ করতে হবে, সেই সাথে বন্ধ করতে হবে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা। আজ তার দিকে আওয়াজ উঠেছে পুরুষ নির্যাতন দমন আইনের, আওয়াজ উঠেছে পরকীয়া নারীর শাস্তি বিধানের, আওয়াজ উঠেছে পারিবারিক সহিংসতা আইন সংশোধনের দাবি। যেসব অপরাধে পুরুষের শাস্তি হচ্ছে, সম অপরাধে নারীদের শাস্তি হচ্ছে না কেন? নারীদের শাস্তি না দেওয়ার কারণ হিসেবে যদি নারীর জ্ঞান বুদ্ধির কোনো দুর্বলতা দেখানো হয়, তাহলে দুর্বল জ্ঞান বুদ্ধি দিয়ে পুরুষের সমান পদে চাকরির অধিকার রাখে কিভাবে? আর যদি পুরুষের সমান পদে চাকরির অধিকার রাখে, তাহলে সম অপরাধের সম শাস্তি হবে না কেন? সম অপরাধের সম শাস্তি না দেওয়া, পুরুষের প্রতি অত্যাচার বৈষম্য, এর ফলে নারীর অপরাধ আকার ছোঁয়া। আর যদি বলা হয় পুরুষের শারীরিক শক্তি বেশি, পুরুষের শারীরিক শক্তি বেশি, নারীর শক্তি কম, তাই পুরুষের নির্যাতন হয় কেমনে? তাহলে বলবো নির্যাতন করতে শারীরিক শক্তির প্রয়োজন করে না, শারীরিক শক্তি ছাড়াও নির্যাতন করা যায়। শারীরিক ভাবে দুর্বল হয়েও নারীরা পুরুষের উপর যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, তাতে সবল এবং দুর্বলের হিসাবকে বেমানান করে দিয়েছেন। এই কয়েকদিন আগে পটুয়াখালীর শারিকখালীতে এক যুবককে তার স্ত্রী ঘুমান্ত অবস্থায় গরম পানি ফেলে দিয়েছেন।
গরম পানি ঢেলে দিয়ে তারপর বলা হয়েছে তার স্বামী পরকিয়া করত, তার স্বামী তাকে নির্যাতন করত। অথচ আমরা দেখেছি তিনি স্বামীর উপর গরম পানি ঢেলে দেওয়ার মধ্যে দিয়ে তিনি স্বামীকে নির্যাতন করেছে এবং নির্যাতনের মাত্রাকে অতিক্রম করে ফেলেছে। স্বামী যদি নির্যাতন করে তাহলে তার জন্য আইন আছে। এদেশের আইন তো নারী সুবিধার জন্য তৈরি করা হয়েছে, অন্যদিকে পুরুষের জন্য কোনো আইন নেই। তাই পুরুষ রাগে ক্ষোভে সুবিচার বঞ্চিত হয়ে আক্রমণ করতেই পারে, কিন্তু নারী কেন আক্রমণ করবে? কারণ তার জন্য আইন আছে, সে সুবিচার পাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, লজ্জা বা উপেক্ষা করে সকলকে কথা বলার জন্য অনুরোধ করছি। কথা বলতে হবে, চুপ করে থাকলে এদেশের পুরুষেরা অধিকার বঞ্চিত হবে, পুরুষরা নির্যাতিত হবে। আমরা এমন এক সমাজ ব্যবস্থা চাই যে সমাজ ব্যবস্থায় অধিকারের ক্ষেত্রে সুবিচারের ক্ষেত্রে নারী এবং পুরুষকে আলাদা করে দেখা হবে না। আজ সরকারি চাকরি করলেন, সরকারি যারা চাকরি করেন, কোন নারী নির্যাতনের মামলা হলে সরকারি চাকরিজীবীদের চাকরি থাকে না, কিন্তু কোন অপরাধী কোন অভিযোগে কোন মামলাতেই নারীদের চাকরি যায় না। আমরা এমন এক সমাজ ব্যবস্থা চাই যেখানে মামলা করলে যদি পুরুষের চাকরি যায় তাহলে নারীদেরও চাকরি যেতে হবে। আমরা লিঙ্গ বৈষম্যের যে আইনে লিঙ্গ বৈষম্য রয়েছে সেই আইন বাতিল করে লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবি জানাচ্ছি। এখন একটি স্লোগান হবে, সবাইকে স্লোগান করার জন্য অনুরোধ করছি।